জিউ স্কুল থেকে যখন বাসায় ফেরে তখন প্রায় 3টা 40 মিনিট, আবার কখনো কখনো 4টা 25 বা 30 মিনিট এরকম বেজে যায়। তো স্কুলে যাবার আগে কি খেয়ে যায়, এক একদিন এক এক রকম খাবার খায়। কোরিয়াতে আপনারা জানেন যে কোরিয়ানরা কিমচি খায়। কিমচি আমাদের দেশের আচারের মতো অনেকটাই যে খাবারে হজম করে প্রচুর পরিমাণে, মানে খারাপ কোনো দিক নাই কিমচির। কিমচি অনেকেই খায়, আবার অনেকেই খেতে পছন্দ করেন। অনেকদিন পরে মা ছেলে। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। মা ছেলে একসাথে। হ্যালো হ্যালো হ্যালো। আজকের ভিডিওতে থাকবে কোরিয়ান কিমচি ফ্রাইড রাইস, কিভাবে খুব সহজে করা যায়। আপনাদের ঘরে অনেক সময় কিমচি থাকে, টক কিমচি থাকে, অনেকে খেতে চান না, ফেলে দেন, সেইগুলো থাকবে আজকে কিভাবে আপনারা একটা ফ্রাইড রাইস করতে পারেন, মজাদার ফ্রাইড রাইস। আর এইগুলো কিন্তু জিওর একেবারে ছোটোবেলাতে আঁকানো, একেবারে ওই যে যখন ডে কেয়ার সেন্টারে বা কিন্ডারগার্টেনে যেত তখনকার। জিও আমাকে বলল যে ওর খুব করে খেতে ইচ্ছে করছিল মুরগির গিলা, তাই মুরগির গিলা ফ্রাইড করা কিনে নিয়ে এসেছিল, ও নিজেই কিনে নিয়ে এসেছিল, সেগুলো থাকবে ভিডিওতে। তো প্রথমে আমি একটা ডিম ভাজা করে নিলাম। আপনারা ডিমটা আপনাদের মতো করে ভেজে নেবেন। অনেকেই কুসুম কাঁচা থাকলে পছন্দ করেন না, আপনারা কুসুমটা একটু ভালো করে ভেজে নেবেন। তা আমি ডিমটা এইভাবে পোস্ট করে নিলাম। কড়াইতে খুব সামান্য তেল দিতে হবে, তারপরে দিয়ে দেবেন ঘরে থাকা একটু বেশ অনেক দিনের কিমচি, যে কিমচিগুলো টক হয়ে গিয়েছে। টক কিমচির ফ্রাইড রাইস খাইতেই সবচেয়ে বেশি মজা লাগে। এখন ওই যে তেল আর এই কিমচিটা ভালো করে ভেজে নিতে হবে। কিমচি কিন্তু আপনি একটু কুচি কুচি করে দেবেন, ওই কেচি দিয়েও কিন্তু ওই বক্সের ভিতরে কাটা যায়, ঠিক সেইভাবে করে দেবেন। কিমচি বেশ খানিকটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব চিনি। চিনি এখানে আপনি দেবেন 1.5 চামচ বা 1 চামচ, আপনি যতটুকু মিষ্টি খেতে চান ঠিক ওইভাবেই। মানে ভাতের ভেতরেও কিন্তু অবশ্যই এটা চিনি দিতেই হবে, এটা একেবারেই অপশনাল বললে চলবে না। তারপরে ভাজা দিতে হবে। চিনি দিয়ে এই কিমচিটা এত সুন্দরভাবে ভাজা দিতে হবে। এখন এই পর্যন্ত ভাজা দিলেও হবে, বা এর থেকে আরেকটু বেশি ভাজা দিয়েও আপনারা নিতে পারেন। যেমন আমি আরেকটুখানি ভাজা দেব, যেন একটু ওই যে পানি পানি ভাবটা একেবারেই না থাকে। পানি পানি ভাবটা যখন চলে যাবে কিমচির ভাজার থেকে, দেখেন আমি কিন্তু হালকা আঁচে করছি, আবার মাঝে মধ্যে জালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। ভাজা হয়ে গেছে কিমচি, এখন দিয়ে দেব সাদা ভাত। এই ভাতটা এই যে তার উপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালো করে মিক্সিং করতে হবে। মিক্সিং করাটার উপরে নির্ভর করবে আপনার ভাতের স্বাদ। ভাতটা মিক্সিং করব আর একেবারে মেলে দেব, নিচে একটু লাল লাল হবে বা একটু ভালো ভাজা হবে, ঠিক ওইভাবেই করতে হবে। ভাতটা খুব ভালো করে মিক্সিং করে নিচ্ছি। পচা কিন্তু সকালবেলা এই কিমচি ফ্রাইড রাইস খেয়ে স্কুলে গিয়েছিল, এবং এই ভাত ভাজাটা ও এত পছন্দ করে। এখন তো অনেকেই বলবেন ও কি না পছন্দ করে। হ্যাঁ সত্যি, ও যদি একটু মাছ পছন্দ করতো তাহলে আমার সবচাইতে বেশি ভালো লাগে। তাহলে আমি মাছের অনেক ভিডিও করতে পারতাম, যেমন চিংড়ি মাছ ফ্রাইড রাইসের ভিতরে দেওয়া বা চিংড়ি ফ্রাইড করা খাওয়া। কিন্তু এই ভিডিওগুলো আমাকে শুধুমাত্র আমার জন্য বা আমার হাজব্যান্ডের জন্য করতে হয়। চিংড়ি মাছ বা অন্যান্য মাছের পচার জন্য শুধুমাত্র রেগুলার কয়েকটা ভিডিওই বেশি হয়। তবে হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে কিমচিটা যদি আপনি ওইভাবে ফ্রাইড করে শুধু রেখে দেন বক্সে করে, আপনি এমনি ভাত দিয়েও খেতে পারবেন। তো ভাত ভাজাটা হয়ে গেলে পর আমি এই যে আবার সুন্দরভাবে মেলে দিচ্ছিলাম, নিচে একটু একটু ভাজা হবে ঠিক সেইভাবেই। আর এতটুকু ভাজার পরে এখানে আমি দিয়ে দেব সিসেমি অয়েল, তিলের তেল, ছামখিরম। বেশ ঘুরিয়ে বেশ খানিকটা দেবো, কারণ আমি ওই যে বললাম না প্রথমে কিন্তু অল্প তেলে ভাজা করতে হবে কিমচিটা, কারণ এখানে এই তেলটা অ্যাড হবে অবশ্যই। পারফেক্টভাবে যখনই আপনি কিমচি ফ্রাইড রাইস করতে যাবেন আপনাকে তিলের তেল লাস্টে ব্যবহার করতেই হবে। এখন আমি এটাকে হালকাভাবে এই যে নাড়িয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস হয়ে গেছে, জাল নিভিয়ে দেবো। এখন এর উপরে দিয়ে দেবো খিম, যে খিমগুলো আমরা খেয়ে থাকি সমুদ্রের শৈবালের, ওই যে খিম, সেই খিমটা আমি নিয়ে এসেছি। দেখেন এগুলো নানান ধরনের ব্র্যান্ড পাবেন, আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে উপর থেকে বেশ কয়েকটা নেবেন, 3টা 4টা নেবেন, নিয়ে খুব সুন্দরভাবে কুচি কুচি করে ভাতের উপরে ছড়িয়ে দেবেন। আর ওই যে একটা ডিম ভাজা করে রেখেছিলাম সেই ডিমটা এর উপর দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, ডিম কিন্তু অপশনাল, আপনার যদি পছন্দ না হয় তাহলে ডিমটা আপনার নাও করলে চলবে। তবে জিউ বা পচা বা ছোট বাচ্চারা ডিম পছন্দ করে। ডিমটা এইভাবে দিয়ে দিলে পরে ওরা দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও ওরা একটু ভালো মজা পায়, সেই আর। এই যে আমি অনলাইন থেকে বর্তমানে চাল কিনতেছি 20 কেজির যে বড় বস্তা বা একটা প্যাকেট, সবচাইতে বড় প্যাকেট,
এই প্যাকেটটার দাম প্রায় 6300 এরকম পড়ে বা 400 পড়ে। এর থেকেও আরও বেশি দামের পাওয়া যায় চালটা। তা আমি মিডিয়াম রেটের চালটা কিনি। এর থেকে কম দামেরও পাবেন, বেশি দামেরও পাবেন। তা ওই যে বললাম না, আমি একেবারে একটু মাঝখানের যে এটা থাকে, রেটটা থাকে। কারণ আমি সবসময় দেখি যে আমার হাজব্যান্ডের অ্যাবিলিটি, আমার হাজব্যান্ড কতটা ইনকাম করে আর কতটা আমাকে চালাইতে হবে, ঠিক সেইভাবে। কারণ অনেকে আছেন না, অনেক ধরনেরই করেন যে আর চালের গুণ কেমন, মান কেমন, এই চালটা ভালোই, কোনো সমস্যা হবে না, খেতেই পারবেন। আবার জিও একটা ম্যাট কিনেছিল কম্পিউটারের র্যাকের, মানে ওর যে কম্পিউটারও করে সেই কম্পিউটারের নিচে একেবারে সুন্দরভাবে একটা মাউস প্যাড, সেইটা আপনাদের দেখানোর জন্য বারবার করে বলতেছিল এইটাই সেই প্যাড। ইদানিং জিও ছোটোখাটো যাই কিনুক না কেন বারবার এসে বলে একটু ভিডিও করে সবাইকে দেখিয়ে দাও যে আমি এটা কিনছি। মানে আমার খুব এখনও মাঝে মাঝে মনে হয় জিও এখনও অনেক ছোট আছে, ভিডিও না করলেও হয়। তারপরে এখন এই যে রাত হয়ে গেছে, এখন প্রায় রাত বাজে 8:50 মতো। জিও আসবে মার্শাল আর্ট থেকে। তো ও আমাকে বলে গেছে যে মার্শাল আর্টে যাচ্ছে, ও আসার সময় মুরগির গিলা আর চামড়া ফ্রাইড করা ওর খেতে ইচ্ছা করতেছে, ওইটা নিয়ে আসবে। জিও কিন্তু ইদানিং বাজারও করে। আপনি যদি বলে দেন যে জিও এই খাবারটা লাগবে, তুমি আসার সময় নিয়ে আসবে রাত্রে, ওর আসতে আসতে 9টা 5-7 বেজে যায়, তখন ও নিয়ে আসে। তা ও ওইভাবেই নিয়ে আসবে। তা আমি রাতের বেলা একটু ভিডিও করতেছিলাম। এই রাতগুলো তো আর খুব বেশি দিন আসবে না, হয়তো বা মাস কয়েক থাকবে, তারপর আর আসবে না। কারণ আমরা চলে যাব গ্রামের দিকে, প্রচুর শীত, বাইরে যে এত শীত তা বলার মতো না। আমি তো মানে কিছুক্ষণের বেশি আর থাকতেই পারতেছিলাম না, আর অপেক্ষা করতেছিলাম যে জিও কখন আসবে। তো ঘরের ভিতর চলে আসছি, প্রচুর ঠান্ডা বাইরে, কান ঠান একেবারেই ঠান্ডা হয়ে যায়। আমার তো কানে আবার ঠান্ডা লেগে যায়, গলার স্বরও বসে যাচ্ছে। এই দেখেন আমাদের জেজুদো কোরিয়ার আইল্যান্ডে গিয়েছিলাম তার ছবি। আর এইটা হচ্ছে পচার ছোটোবেলায় যখন ডে কেয়ার সেন্টার বা কিন্ডারগার্টেনে যাইতো তখনকার আর্ট করা। ওর এরকম আর্ট করা বহু 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 ফাইল আছে, আমি এখনও ওইভাবে যত্ন করে রেখে দিছি। আর এইগুলো ডে কেয়ার সেন্টারে গেলে সব বাচ্চাদেরকে না এইভাবে শেখায়, পাহাড়ের উপরে উঠবা, উঠে যে কোরিয়ার যে পতাকা আছে সেই পতাকা নিয়ে এইভাবে দাঁড়াবা, ছবি করবা, মানে ওরা ওইভাবে তৈরি করে আবার পাঠায় দেয়। খুব সুন্দর লাগে দেখতে। সবসময় পরে যায়, আমি আবার একটা ঠেকনা দিয়ে রাখি। জিও আজকে কি কিনে নিয়ে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করবে, ও খুলে খুলে দেখাবে। বাবু বাবু বয়ে যেছে, আমাদের বাবাটা দেখাবে আপনাদের কি কি নিয়ে আসছে। দেখেন, ও মার্শাল আর্ট শেষ করে, আমি তো সামনে আসি, মার্শাল আর্ট শেষ করে তারপর ও নিজে নিজে কিনা নিয়ে বাড়িতে আসছে। বইয়া হ্যাঁ, এর ভিতরে কিচ্ছু নাই, এমনি খালি নিচে নামাই। তো 2টা প্যাকেট নিয়ে আসছে, দেখি কি কি নিয়ে আসছে। ও তেল ভর, ও দেখা হ্যাঁ না কাজু গাছের একটা একটা করে দেখা। অনেকে মুরগির চামড়া ফেলে দেন, খান না। আর কোরিয়াতে আমরা মুরগির চামড়া ফ্রাইড কিনে নিয়ে আসি, ঘরে কখনো করি না। আর ওই ফ্রাইডগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, কুড়মুড় কুড়মুড় শব্দ হয়, একেবারে কুড়মুড় স্বাদের। আর একটা কিনে নিয়ে আসছে যেটা হচ্ছে গিলা, মুরগির গিলা ফ্রাইড করা। হ্যাঁ, গিলাটাও অনেকে খান না, ফেলে দেন, কিন্তু এখানে গিলাটাও ফ্রাইড পাওয়া যায়। এমনকি মুরগির যে পায়ের হাড় বাদ দিয়ে ওইগুলোও ফ্রাইড পাওয়া যায়। ওইগুলো খেতেও অনেক রেস্টুরেন্টেও যায় অনেকে, যে একেবারে ওই যে আমাদের দেশে কষানো রসানো বলে, ওইগুলোও পাওয়া যায়। একটা জিনিসের সুবিধা কি, জিও এখন নিজে নিজে খাবার কিনে নিয়ে আসতে পারে, এইটাই সবচেয়ে ভালো। এটা হচ্ছে মুরগির চামড়া, মুরগির স্কিন। এটা এখন মুরগির গিলা ফ্রাইড করা। এই খাবারটা আমার কাছেও কিন্তু ভালো লাগে, খুব বেশি খেতে পারি না, কিন্তু একটা দুইটা খাওয়া যায়। আবার স্কিনও একটা দুইটা খাওয়া যায়, কিন্তু অনেক বেশি আমি খেতে পারি না। কি পরিমাণে তেল লাগানো দেখেন এই কাগজগুলোতে যখন ফ্রাইড করে, আর খেতে বেশ ভালো লাগে। দেখেন নানান ধরনের সবজিও দেওয়া থাকে এই ফ্রাইডের ভিতরে। রাইস কেক, মানে যে ত্বক কোরিয়ার, গাজর, তারপরে মিষ্টি আলু, কত কিছু থাকে। আর এখানে ছিল মেয়োনেজের একটা সস তৈরি করা, মেয়োনেজ, অনেক অনেক ঝালমরিচ কুচি করা, সামান্য একটু সয়া সস, এই দিয়ে চিকেন ফ্রাইড। বা এই খাবারগুলো খাইতে যে এত এত মজার, তা বলে বোঝানো যাবে না। পলিথিন এগুলো একটু ফেলাই।
এর ভিতরে আবার দেখছেন কত কিছু দেয়া রয়েছে, কোরিয়ার তো রাইস কেক, কিছু সবজি, মিষ্টি কুমড়া, গাজর, কত কিছু দেওয়া। ও বাবা, আমি নিয়ে আসছি বাটি বুটি নিয়ে বাবু এগা জোকা সিরাপ সাও তবে নি মগা দেন, ওর অনেক কষ্ট হয়েছে। এগা ঘাকন দে জোকা মগা। আমি কোনটা খাবো আগে, মুরগির গিলা? ছোট বাচ্চারা অনেক খাইতে পারে, আমার বেশি খেলে দুই সোয়াল ব্যথা করে, কিন্তু টেস্ট অনেক গুড, ভেরি গুড টেস্ট। অনেকদিন পরে মা ছেলে এই মুরগির স্কিন এইটা দিয়ে খাইতে খুব মজা, ভীষণ টেস্ট। ও তো অনেক অনেক মজার, হ্যাঁ অনেক মজার, ভালোই টেস্ট। বাবু বেয়ান করছো, এটা অনেক ঝাল মরিচ, এগুলো ফ্রাইড করে একসাথে দেয়। ও ঝাল নিচে পড়ছে, গুঁড়া গুঁড়া পড়ছে নিচে, ও অনেক ঝাল, অনেক ঝাল। এগুলো কচু মানে মরিচ। আজকে জিউ অনেকদিন পর আসছে, এটা সরাই দেবো। স্প্রাইট আছে সাথে, আমি স্প্রাইট কোলা এগুলো খুব কম খাই, খুব কম খাই। খোগুমা মগো ছনছনি, মিষ্টি আলু, গাজর, রাইস টক, মরিচ, মানে সবজি তো দিছে, সবজিও খাবে ফ্রাইডের সাথে, কোনো বলল হবে না, কিচ্ছু হবে না। আমার গান মাখছি মগ্গ। জিও গাজর কিন্তু খায় না, গাজর ফ্রাইড করা তো তা আরো খাবে না, এমনি গাজর খায় না, তারপর আবার ফ্রাইড করছে। হ্যাঁ আর পাশে রাখি, কিন্তু ই খাবে মিষ্টি আলু, মিষ্টি আলুটা খাবে। 3টা দিছে গাজর, টকও খাবে, টক ওর পছন্দ, আমি মরিচ গুলা খাই। প্রচুর ঝাল মরিচ, প্রচুর। ওর কষ্ট হয়ে গেছে, মার্শাল আর্ট থেকে আসছে, আসার পথে কিনা নিয়ে আসছে। ও অনেক শান্তশিষ্ট, কথা কম বলে। লক্ষ্মী বাবা সাক্ষে ওর নাকি পেট বেড়ে গেছে।